আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমাদের এই চ্যানেল দেখতেছেন এবং ফেসবুক দেখতেছেন সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ। আজকে আমরা শিখব সূরাতুল মাউন। আমরা নামাজের ভিতরে এটা দিয়ে থাকি বা কারো মুখস্থ নাই। আজকের এই ভিডিওটি দেখে দেখে ইনশাআল্লাহ আপনারা মুখস্থ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরবি পড়া, আরবি দেখে দেখে মুখস্থ করার মতো তৌফিক দান করুক। আমরা বলি আমিন। পারিব না কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। জীবনে আমরা অনেক কিছু পারি, শুধু সূরাগুলো পড়তে গেলে আমরা অলসতা করে ফেলি। আমরা এটা করব না ইনশাআল্লাহ। চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এটা অনেকে রাহিম রাহিম বলি। যদি রাহিম পড়ি তাহলে এটাকে রা হবে, আর এখানে যদি রাহমানির বলি এটা রা হবে। বাংলা দিয়ে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, শুদ্ধ নয়। সহিহ উচ্চারণ হবে বিসমিল্লাহির রহমানির রহিম, এবং এটাকে 3 আলিফ টান দেব। আর আমরা এখানে যদি বলি রহিম রহিম, তাহলে এখানে কিন্তু যে হা অক্ষরটা পরের অক্ষর হলো ইয়া, ইয়া অক্ষর বাদ যাবে। 3 আলিফ টান দিয়ে দম ছেড়ে দেব। রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতে আরাআইতাল্লাযী, আরেকবার আরাআইতাল্লাযী। এই জায়গা আমরা বলি কি আরাইতাল্লাযী, আরাইতাল্লাযী। তখন এইখানে লক্ষ্য করেন এই যে হামজা অক্ষরটা এটা বাদ গেল। হামজা জবর আ, র জবর র, র ইয়া জবর রই, আরই। কিন্তু সহিহ উচ্চারণ হবে আ র আই, আ র আই, আর আই, আর আই। আরেকবার আর আই তাল্লাযী। তাহলে এটা আমরা যখন পড়বো এটাকে খেয়াল রাখবো আমাদের আড়াই আড়াই যেন না হয়। আ র আই, আ র আই, আর আই তাল্লাযী। আরেকবার আর আই তাল্লাযী। তারপরে ইউকাযযিবু বিদ্দীন, ইউকাযযিবু বিদ্দীন। আমরা এখানে বলে কি বিদ্দিন, বিদ্দিন, তখন এখানে উচ্চারণ ভুল হয়ে যাবে বিদ্দিন। এখান থেকে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, 3 আলিফ টান দেব। আর যদি আমরা বলি বিদ্দিন, বিদ্দিন, যেটা পরে অক্ষর ছুটে যাবে। পরের আয়াত ফাযালিকাল্লাযী, জি এক আলিফ, ফাযা জাল এক আলিফ, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। এই জায়গায় আমরা আইন অক্ষর বাদ দিয়ে ফেলি, আমরা বলি কি ইয়াদুল ইয়াতিম। ইয়াদুল ইয়াতিম যদি আমরা পড়ি তাহলে এখানে লক্ষ্য করেন আইন অক্ষরটা বাদ চলে যাবে। ইয়াদুউল, ইয়াদুউল, ইয়াদুউল ইয়াতীম। এখান থেকে ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। তারপরে ওয়ালা ইয়াহুদ্দু, আরেকবার ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এখানে লক্ষ্য করেন ওয়ালা এক আলিফ, ইয়াহুদ্দু তাড়াতাড়ি, আলা আমরা আমাদের ওয়ালা ইয়াহুদ্দু লা এমন যেন না হয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এই জায়গাটা আমাদের ভুল হয়ে যায়, আমরা বলি তোয়ামিল মিসকিন, তোয়ামিল মিসকিন। এমন করে পড়লে উচ্চারণ ভুল হয়ে যাবে। বলতে হবে আলা তুআমিল, আলা তুআমিল মিসকিন। পরে আসেন ফাওয়াইলুল লিল, আবার ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল আমরা বলি মুসাল্লিন। যদি আমরা এখানে মুসাল্লিন পড়ি এখানে লক্ষ্য করেন এই যে সদ অক্ষরটা দেখা যাচ্ছে এটা তখন সা হয়ে যায়। সহিহ উচ্চারণ হবে সিন জবর হবে সা, আর সদ জবর হবে স।
এখন এইখানে লক্ষ্য করেন, এটার নাম সিন, এটার নাম সদ। এটা হবে সিন জবর সা, আর এটা হবে সদ জবর স। সিন জবর সা, সদ জবর স। তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তারপরে আল্লাযীনা হুম, আবার আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আবার আল্লাযীনা হুম আন, এই জায়গায় আমরা বলি কি সালাতিহিম। এখন বলি যদি আমরা সালাতিহিম সাহুন, এটাও সা, এটাও সা, আমাদের উচ্চারণ হয়ে যাচ্ছে, কিন্তু এটা হবে সদ জবর স, আর এটা হবে সিন জবর সা এগালিফ। তাহলে আমরা এমন করে বলবো আল্লাযীনা হুম আন সালাতিহিম 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 সাহুন। পরে আল্লাযীনা হুম, তারপরে ইউরাউন। আরেকবার আল্লাযীনা হুম ইউরা, আমরা বলি ইউরাউন, ইউরাউন, ইউরাউন না। নামাজে যখন পড়বো এই যে এটা 4 আলিফ, 1 আলিফ টান দিতেই হবে। যদি 1 আলিফও টান না দিই, এই আলিফ অক্ষরটা এখানে উচ্চারণ করতে হয়, তখন এটা অক্ষর বাদ যাবে। আর যদি বলি উন উন, তখন ওয়াও অক্ষর বাদ যাবে। তাহলে আমরা কি বলবো? আল্লাযীনা হুম ইউরাউন। তারপরে ওয়ায়ামনাউনাল মাউন, ওয়ায়ামনাউ এক আলিফ, ওয়ায়ামনাউনাল মা এক আলিফ। আর যদি আমরা বলি মাউন 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 মাউন, তখন মিম ওয়া জবর মাও আইন পেশ উ হয়, এখানে ওয়াও যুক্ত হয়ে যায়, কিন্তু কোরআন মাজিদে নাই, কিন্তু আমাদের কাছে হয়ে যায়। তাহলে এটা আমাদের ভুল। এই জন্য আমরা এই ভুলটাকে আমরা সংশোধন করবো এই ভিডিওটির মাধ্যমে। অবশ্যই এটাকে খেয়াল রাখবো। ওয়ায়ামনাউনাল মাউন, ওয়ায়ামনাউনাল মাউন, এখান থেকে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। নামাজে অল্প করে যখন আমরা পড়বো, মানে ধীর স্থির সাথে আমরা খেয়াল করে পড়বো। একটা মানুষ আরেকটা মানুষের সাথে কথা বলতে যখন আমরা কথা বলি, যেমন সুন্দরভাবে কথা বলি, নামাজে যখন দাঁড়ায় তখন সে আল্লাহ তাআলার সাথে কথা বলে। এই জন্য নামাজের সূরাগুলো আমরা সুন্দর করে দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো এই ধরনের ভিডিও পেতে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।